বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের একতরফা দাদাগিরি আর জোরজার মুল্লুক তার নীতিকে উচিত শিক্ষা দিতে এবার ময়দানে নেমেছে বিশ্বের 3 মহাশক্তি। হ্যাঁ, ট্রাম্পকে টাইট দিতে এবং বিশ্ব মানচিত্রে আমেরিকার আধিপত্য খর্ব করতে অত্যন্ত গোপনীয়তার সাথে সক্রিয় হয়ে উঠেছে আরআইসি, অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়না জোট। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এটি এমন এক চাল যা ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন বৈঠকের তথ্য, যা একটি অত্যন্ত সুরক্ষিত বা সিকিউরড লাইনে সম্পন্ন হয়েছে ভারত, রাশিয়া এবং চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক। বন্ধুরা, এখানেই প্রশ্ন আসে, কেন এই 3 দেশ হঠাৎ একজোট হলো এবং এর ফলে কি মার্কিন ডলারের পতন অনিবার্য? সবটা জানতে পারবেন আজকের এই বিশেষ ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরুটা হয় ডোনাল্ড ট্রাম্পের সেই আগ্রাসী মেজাজ থেকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজ দেশ থেকে স্পেশাল ফোর্সের মাধ্যমে তুলে এনে আমেরিকার আদালতে দাঁড় করিয়ে ট্রাম্প বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের তোয়াক্কা করেন না। ট্রাম্পের এই মাইটিজ রাইট বা লাঠির জোরের নীতি দেখে ভারত, রাশিয়া এবং চীন এটা বুঝতে পেরেছে যে এখন আর আলাদাভাবে লড়াই করার সময় নেই। ঠিক এই কারণেই গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক অত্যন্ত গোপনীয় সিকিউরড লাইনে বৈঠক করেছেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, এই সিকিউরড লাইন আসলে কি? ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী এটি হলো এমন এক যোগাযোগ ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং টিউন আগে থেকেই ঠিক করে দেওয়া হয়, যা অন্য কোনো দেশ বা অন্য কোনো এজেন্সি আড়ি পেতে শুনতে পারে না। এই গোপনীয় বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ট্রাম্পের একগুঁয়েমি রুখে দেওয়া এবং বিশ্ব অর্থনীতি থেকে আমেরিকার একচ্ছত্র আধিপত্য বা ডলারের দাপট চিরতরে শেষ করে দেওয়া। এই আরআইসি জোটের সক্রিয় হওয়া মানেই হলো বিশ্ব রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। দীর্ঘদিনের থমকে থাকা এই জোট এখন ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে কাজ করছে। ট্রাম্প একদিকে প্রধানমন্ত্রী মোদীকে ভালো মানুষ বলছেন, প্রশংসা করছেন, কিন্তু অন্যদিকে ভারতের দুগ্ধজাত শিল্প এবং কৃষকদের উপর অন্যায্য বাণিজ্যিক শর্ত চাপিয়ে দিচ্ছেন। এই অর্থনৈতিক চাপের মুখে ভারত এখন রাশিয়া এবং চীনের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই 3 পরমাণু শক্তিধর দেশ এক হয়ে নিজেদের মুদ্রায় ব্যবসা শুরু করে, তবে মার্কিন ডলারের পতন হবে কেবল সময়ের অপেক্ষা। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তো সরাসরি বলেই দিয়েছেন, আমেরিকার স্বার্থে কোনো রকম আপোষ করবে না। তারা আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মানে না। যখন খোদ সুপার পাওয়ার দেশই আন্তর্জাতিক নিয়ম ভাঙতে শুরু করে, তখন ভারত, চীন বা রাশিয়ার সামনেও রাস্তা পরিষ্কার হয়ে যায় নিজের সুরক্ষায় যে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার। বন্ধুরা, এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যায় ইরান এখন দাউ দাউ করে জ্বলছে। 2025 সালের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভ 2026-এর জানুয়ারিতে এসেও এক চরম আকার ধারণ করেছে। ইরানের মুদ্রা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এখানে মুদ্রাস্ফীতি 40 থেকে 50% ছাড়িয়ে গেছে। ফলে সাধারণ মানুষের জন্য একবেলা খাবার জোগাড় করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। সরকার বিক্ষোভ থামাতে মাসে $7 করে ভাতার প্রতিশ্রুতি দিলেও রাজপথের আগুন কিন্তু নিভছে না। পরিস্থিতি এতটাই বেগতিক যে গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি দেশ ছাড়ার গোপন পরিকল্পনা করছেন। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে সিরিয়ায় আসাদের মতো আয়াতুল্লাহ আলী খামেনিও মস্কোতে আশ্রয় নিতে পারেন বলেই গুঞ্জন উঠছে। ট্রাম্প এই অস্থিরতাকে আরও উস্কে দিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়, তবে আমেরিকার আঘাত হবে ভয়াবহ। ট্রাম্পের এই লকডাউন লোড অবস্থান ইরানকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছে। কিন্তু এখানেই আরআইসি জোটের গুরুত্ব। এশিয়ায় এই 3 মহাশক্তির ঐক্য আমেরিকার যে কোনো সরাসরি সামরিক অভিযানের পথে
বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারত এই পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন, কারণ ইরানে প্রায় 3,000 ভারতীয় মেডিকেল শিক্ষার্থী রয়েছেন, যাদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন। ভারত সরকার ইতিমধ্যেই ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প চেয়েছিলেন ভেনেজুয়েলার মতো নিজের ব্যাকইয়ার্ডে আধিপত্য কায়েম করে এশিয়ায় প্রভাব বিস্তার করতে, কিন্তু ভারত, রাশিয়া এবং চীনের এই ত্রিভুজ জোট তার সেই পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে। 2026 সালে যে বিশ্ব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী এবং অস্থির একটি বছর হতে চলেছে, তার পূর্বাভাস এখনই পাওয়া যাচ্ছে। একদিকে ট্রাম্পের আগ্রাসন, আর অন্যদিকে তাকে টাইট দিতে আরআইসি জোটের এই গোপন প্রস্তুতি। সব মিলিয়ে বিশ্ব এক ভয়ঙ্কর মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের দামামা হয়তো অনেক আগেই বেজে গেছে, আমরা শুধু তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমেরিকা যদি মনে করে তারা যাকে খুশি যখন খুশি তুলে নিয়ে আসবে, তবে আরআইসি জোট বুঝিয়ে দেবে যে এশিয়ায় দাদাগিরি করার দিন এবার শেষ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত, রাশিয়া এবং চীনের এই জোট কি পারবে আমেরিকার ডলারের দাপট কমিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য আনতে? ভারতের কি উচিত এই মুহূর্তে আরও কঠোর অবস্থান নেওয়া? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।